আর এক ফোনে বাংলায় এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজ আর কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে, কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কি বলছে আবহাওয়া অফিস আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, আজ আর কাল বৈশাখীর সম্ভাবনা, আর কি বলছে আবহাওয়া অফিস? একদমই, অর্থাৎ রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। তবে আজ এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আজ সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাতে, এবং আগামীকাল এই সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার মতো জেলাতে। অর্থাৎ এই দুদিনই 4-5 জেলাতে এরকম কালবৈশাখীর মতো পরিস্থিতি। তবে ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা মাঝারি এবং দমকা ঝোড়ো বাতাস 30-40 কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে আজ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও আর কয়েক ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূমেও আগামী 2 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে রাজ্য জুড়েই ঝড় বৃষ্টি চলবে। তবে আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকছে। উত্তরবঙ্গে ওপরের দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিনে, অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে তাপমাত্রার কোনো পরিবর্তন, বড়সড় পরিবর্তন আগামী কয়েকদিন রবিবার পর্যন্ত অন্তত হচ্ছে না। সোমবার থেকে একটা হাওয়া বদল হতে পারে, অর্থাৎ সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে, এমনটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেলা, একেবারে ধন্যবাদ। নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর চড়া সুর। মমতার দাবি, বিজেপি চাইছে ধর্মীয় মেরুকরণ করতে, যাতে 26-এর ভোটে জেতা যায়। বাংলাদেশ থেকে লোক এনে অশান্তি করানো হয়েছে বলেও বিস্ফোরক দাবি মমতার। একাধিকবার নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। It's a pre-planned communal riots. Come over this 26. इसमें उसका टारगेट करके कर रहा है। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে दंगा करा, पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। বুধবার নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। दिल्ली में देखा, बांगाली এলাকায় মাছ ভাত বন্ধ। আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন। গায়ের জোর, আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে दंगा करा। बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? ट्रेन চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে, এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি। বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। I will appeal to Narendra Modi ji, under your prime ministership, don't allow
atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing. ল্যান্ড রিলেটেড ইস্যুকেও, যেটা রাজ্য বিধানসভার এখতিয়ারভুক্ত, সেটাকেও কেড়ে নিয়েছে। আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. This is not an individual matter, it will affect each and everybody. আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনকার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে, নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু উঠবেন না। যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে, সেই আইনে আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। জয় হিন্দ। নিউজ 18 বাংলা। জয় বাংলা। যোগী অনেক বড় কথা বলছেন বলেই কটাক্ষ, আর যোগীকে ভোগী বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। यूपी 69,000 टीचर चाकरी गए। जोगी बड़ो बड़ो बात कर रहा है, सबसे बड़ा भोगी है। महाकुंभ में कितना लोगों का मौत हुआ, कितना लोगों ने इंजर्ड हुआ, कोई लिस्ट आप पब्लिकली दिया? नहीं दिया। बड़ा बड़ा बात करते हो, कितने एनकाउंटर में मेरा मारा, एक भी में रैली किसी को नहीं करने देते, एक भी मिছিল नहीं करने देते, लोगों को डर दिखा के रख दिया। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মঙ্গলবারই সরব হন যোগী আদিত্যনাথ। অভিযুক্তদের আড়ালে চেষ্টার অভিযোগ। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की माननीय न्यायालय को, जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है। আর্থিক সাহায্য নিতে অস্বীকার নিহত হরগোবিন্দর পরিবারের। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলে খুন, বাড়িতে ঢুকে কুপিয়ে খুন বাবা ছেলে। জাফরাবাদের নিহত হরগোবিন্দ ও চন্দন দাস। আর্থিক সাহায্যে না হরগোবিন্দর পরিবারের, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। কেন্দ্র বাহিনী দরকার, তাছাড়া আমরা বাঁচবো না। টাকা নিয়ে কি করবো? আবার তো কালে আমার পোতাকে এত বাচ্চাগুলো এখনো অজ্ঞান হয়ে আছে। আমার কেন্দ্র বাহিনী দেয়, তবে আমরা থাকবো না, আরো কোথাও চলে যাবো। আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা শাস্তি চাই। এসেছে, আমরা নিজের ঘরে লুকিয়েছিলাম, আমরা কতজন এসেছে জানি না, কিন্তু সবার মুখ ঢাকা ছিল, আমরা চিনতেও পারিনি কে ছিল বলতে পারবো না, কিন্তু এটাই চাই যেন তাদের শাস্তি হোক। মুর্শিদাবাদে অশান্তি কোমর বেঁধে ময়দানে বিজেপি। বিধানসভার গেটের বাইরে হিন্দু শহীদ দিবস পালন, মেরুকরণে শান দিয়ে চড়া সুর শুভেন্দু অধিকারের। সুপরিকল্পিত, কারণ মুথাবাড়ি ফারাক্কা শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। কপি নিয়ে কোর্টে গেছিল, কোর্ট আজকে এদের কোর্ট গ্র্যান্ট করেছে, লিভ গ্র্যান্ট করেছে, আগামীকাল শুনবে। এরা সবাই সেন্ট্রাল এজেন্সি চাইছে এবং চাইছে সিপিডব্লিউডি দিয়ে ভ্যালুয়েশন করে সমস্ত এন্টায়ার ক্ষতিপূরণ আর সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। এফআইআর মানিক ফকিরের নাম আছে, মনিরুলের দাদা কাউসারের নাম আছে, সমস্ত এদেরকে গ্রেপ্তার করতে হবে। গত শুক্র এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান অগ্নিগর্ভ হয়ে ওঠে। লুটপাট, ভাঙচুর, বাড়িতে আগুন, মৃত্যু, বাদ যায়নি কিছুই। 26-এর বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে কোমর বেঁধে ময়দানে বিজেপি। শান দিচ্ছে মেরুকরণে। বুধবার তারা হিন্দু শহীদ দিবস পালন করে বিধানসভার গেটের বাইরে, নেতৃত্বে বিরোধী দলনেতা। বিধানসভার গেটের বাইরে তৈরি করা হয় মঞ্চ, অস্থায়ী বেদিতে মালা দেন বিজেপি নেতারা।
এরপর প্ল্যাকার্ড হাতে স্লোগান। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন। মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই, প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামশেরগঞ্জের এমএলএ, ফারাক্কার এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি। কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। সকালে বিধানসভার গেটের বাইরে বিজেপির হিন্দু শহীদ দিবস কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দীগ্রামে মোমবাতি এবং মশাল মিছিলে বিরোধী দলনেতা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মুরলীধর সেন লেন, রাজ্য বিজেপি সদর দপ্তর, এখানেও হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি। এদিন জেলায় জেলায় হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি। নিউজ 18 বাংলা। অশান্তি তদন্তে সিট গঠন করলো রাজ্য পুলিশ। আইবির অতিরিক্ত এসপি নেতৃত্বে সিট গঠন। আইবির অতিরিক্ত এসপি শান্তনু চৌধুরীর নেতৃত্বে সিটে থাকছেন এসটিএফ, সিআইডি, আইবির সদস্যরা।